যেদিন আমার শ্বাসটা বন্ধ হবে, যেদিন আপনি আমি মারা যাব, ও মা আমার, বেটি আমার, সোনা মানিক আমার, সেই শ্বাসটা বন্ধ হওয়া পর্যন্ত, জান্নাত পৌঁছানো পর্যন্ত একটা লম্বা জীবন আছে আখিরাতের, এর উপরে বিশ্বাস করতে হবে। পুলসেরাত সত্য, কবর সত্য, কবরে আযাব সত্য, কবরে জান্নাতের ঘুম সত্য, কবরের ভিতরে নানা রকম আযাবের ব্যবস্থা আছে সত্য, কবরে 99টি সাপের মুসাল্লাত হবে সত্য, সাপ কাটবে 70 গজ নিচে চলে যাবে, আবার হাঁজরে তুলে আনবে সত্য, কিয়ামত সত্য, কিয়ামতের মাঠে নেকি বদি ওজন করা হবে সত্য, পুলসেরাত সত্য, তার উপরে পার হয়ে যেতে হবে এটাও সত্য, জাহান্নাম সত্য, জাহান্নামের ভিতরে প্রতি মুহূর্তে চামড়াকে চচ্চর চচ্চর করে খাসি খালানো করে খালানো হবে। সূরা আপনার আল ইমরানে আল্লাহ বলেছেন সেটাও সত্য, এবং জান্নাত সত্য, জান্নাতের আঙ্গুরের ফোঁকাগুলো সত্য, খেজুরের বাগান সত্য, সারাবান তাহরা সত্য, চির সুখের জায়গাটা সত্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যদি তোমরা মুত্তাকি হতে চাও, আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। নাম্বার 3, ওয়াল মালাইকা, ফেরেশতা নামে আল্লাহর একটি মাখলুক আছে। আল্লাহ তাদের ভিতরে সেকশন বানায়নি, সেক্স নাই, সেকশন নাই, তারা নারী নয়, পুরুষ নয়, তাদেরকে আল্লাহ যতগুলি বানাবার বানিয়ে নিয়েছেন। এই ফেরেশতা নামে মাখলুকটি আছে, দুনিয়াতে আছে, আসমানে আছে, জান্নাতে আছে, তারা আল্লাহ আর হুকুমে নিয়োজিত হয়ে আছে। যাকে যে ডিউটিতে লাগিয়েছে সে সেই ডিউটিতে আছে। কেউ সাজদায় আছে, কেউ রুকুতে আছে, কেউ কিয়ামে আছে, কিয়ামত পর্যন্ত সে হালাতেই তারা থেকে যাবে। কেউ আবার আল্লাহর ডিউটিতে নিয়োজিত রয়েছে। এই ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। তবে আপনি একটা কথা বলবেন, ফেরেশতাদের উপরে কেন ঈমান আনবো? তারাও মাখলুক, আমরাও মাখলুক, আল্লাহর তারাও সৃষ্টি, আমরাও সৃষ্টি, বরং ফেরেশতাদের থেকে মানুষের সম্মান বেশি। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। তবে কেন তাদের উপরে ঈমান আনবো? ওরে আমার ভাইরে, বাপরে, বোনরে আমার, ঈমান আনতে হবে। তার দুটি কারণ। আমি যদি জানি সরকারি সিআইডি এখানে আছে, তো আমি সরকারের বিরুদ্ধে কথা বলবো না। ওই রকম বন্ধুরে জেনে নিতে হবে আল্লাহর সিআইডি যেন সব সময় আমাদেরকে ফলো করে রেখেছে। এর জন্য ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। আর দ্বিতীয় কারণ হলো, যেদিন আমাদেরকে বানানোর ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদের সঙ্গে মাশওয়ারা করেন, আলোচনা করেন, তখন ফেরেশতারা বলেছিলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করব, তাসবিহ বয়ান করব। আপনি কি বানাতে চলেছেন? এরা খুন খারাপি করবে, আপসের মধ্যে লড়ে থাকবে। অতএব আমার আল্লাহ বলতে চাইছেন তোরা এমন ভাবে চলবে যেন ওদের কথাগুলো না মিলে যায়। আমাকে তোরা সম্মানের সঙ্গে ইজ্জত দিয়ে রাখবে। তার জন্য ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। তাহলে ঈমান কটা হলো? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান। 4 নম্বর হলো কিতাব, কিতাবের উপরে ঈমান আনতে হবে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সত্য। কোরআনের একটা জের, একটা জাবার, একটা অক্ষর, একটা নুকতা, কোনোটাই মিথ্যা নয়। আমার রব যা বলেছেন তা সত্য। এটা 1% কেন, ওভার 100% সত্য। আপনি আমি যতটা বুঝেছি তার থেকেও ঊর্ধ্বে আরো সত্য। কোরআনকে মিথ্যা
পোষণ করা যাবে না। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন সত্য, এর উপরে বিশ্বাস রাখতে হবে। বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? জানতেন না। কেন ওনাকে অক্ষর দেওয়া হয়নি? কোরআন সত্য প্রমাণ করার জন্য অক্ষর দেওয়া হয়নি। যদি উনি লিখতে পড়তে জানতেন তাহলে মানুষ বলতেন যে কোরআনটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ দু কলম লিখে দিয়েছে। এটা কাউকে বলতে দেবেন না আল্লাহ, ওই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ অক্ষর দিলেন না, যে তুই চুপ থাক, আমার যা পৌঁছাবার তোকে আমি পৌঁছে দিয়েছি, জ্ঞানের শীর্ষস্থানে তোকে দিয়ে দিব, আমি ডেলিভারি করব আমি জ্ঞান। অতএব কোরআন হলো চির সত্য, এর ভিতরে কোনো ভুল, জোরে বলেন, এর ভিতরে কোনো ভুল। খালি একটা মেয়ে ভুল খুঁজে পেয়েছে। হ্যাঁ, ওই মেয়েটার নাম কি? কে কে নাম নিয়েছেন? গোসল করে ঘর ঢুকবেন। ওর নাম নিলে শালা গা শুদ্ধ নাপাক হয়ে যাবে, এত জঘন্য। জি, কোরআনের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 5 নম্বরে ওয়ান্নাবিয়্যিন, পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন সত্য না মিথ্যা? যারা বলেন, বিশ্ব নবী সত্য নবী ছিলেন না মিথ্যা নবী ছিলেন? অতএব নবীদের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কোন নবী মিথ্যা নবী ছিলেন না। বুঝে এলো? কোন নবী মিথ্যা নবী ছিলেন কি কোন নবী? হ্যাঁ, একটা মজার কথা শোনাই। এক ঘোড়াওয়ালা ঘোড়া বিক্রি করতে যাচ্ছে হাটে, আর আল্লাহ রসুল পেরিয়ে যাচ্ছেন, আর আল্লাহ রসুল ঘোড়ার বিজনেসও করেছেন। বলছে, ওই দাঁড়াও। ও বিধর্মী ছিল, ইহুদি। তো বলছে, তুমি ঘোড়া বিক্রি করবে? বলে, হ্যাঁ, আমি বিক্রির জন্যই নিয়ে যাচ্ছি। কত নেবে বলো? কত দিরহাম নেবে? কত দেনার নেবে? কথা বলতে 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 একটা জায়গায় সেট হয়ে গেল। কথার কথা ধরেন 20 দিরহাম কমপ্লিট। নবীজি বললেন, শোনো, এইদিকে হচ্ছে হাট, ও যে ছিল এইদিকে, আর নবীজি আসছেন এইদিকে, ওর বাড়ি, তার মানে ওই দিক থেকে চলে এসছে, আর নবীজি যাচ্ছেন এইদিকে। তো এবার ঘোড়াওয়ালার সঙ্গে যখন দাম হলো, তাহলে আর হাট যাবে না। বলছি, তুমি আমার ঘোড়াটা, তোমার ঘোড়াটা নিয়ে এসে আমার ঘরের খুঁটাতে বেঁধে দাও, আর আমার কাছ থেকে টাকা নিয়ে চলে যাও। ওখান থেকে ও ঘুরলো, এবারে রসুলের পেছনে যাচ্ছে। যাচ্ছে কেন? দাম হয়েছে বলি তো যাচ্ছে। দামটা কমপ্লিট না হলে যেত না, যাচ্ছে। কিছু দূর গেছে, 2, 10, 20 পা হেঁটেছে। এমন সময় ওই দিক থেকে আর একটা মোনাফিক মানে ডেঞ্জারাস মাল হেঁটে আসছে। ইশারা করছে, কত হলো? ও দিশারায় বলে দিলে যে 20 মতো হয়েছে। ও তখন এরও ইশারা করে দিলে, আরো 2 পা গিরে। বাস, এমনিতে তো কাফের বেঈমান। তারপরে আবার মুনাফিক খুঁচা মেরে পাম দিয়ে দিয়েছে। তখন ও পেছন থেকে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দামটা ঠিক করে নিলেই ভালো হতো। এবার ভেজাল কথা শুরু করলে। বলছি, তোমার সঙ্গে তো দাম হয়ে গেছে রে বাবা, দামটা হয়েছে বলি তো তুমি আসো না, দাম তো হয়নি। ভেজাল লাগিয়ে দিল, আর যা কাজ তাই করে দিল। নবীজি বলছেন দাম হয়েছে, ও বলছেন না হয়নি। নবীজি বলছেন হয়েছে, ও বলছেন না হয়নি। এই হয়েছে হয়নি, হয়েছে হয়নি, একটা লম্বা টাইম পেরিয়ে যাচ্ছে। এখন আপনারা প্রশ্ন করবেন, তাহলে রসুল এত জিদি ছিলেন কেন? ছেড়ে দিতে পারতেন। আরে ভাই, ছেড়ে যদি দেয়, রসুল ছাড়ছে না কেন? রসুল প্রমাণ করতে চাইছে আমি মিথ্যা বলিনি। তুমি ঘোড়া দাও আর না দাও, কিন্তু দাম হয়েছে। আর ওইটা যদি রসুল ছেড়ে দেয়, তা প্রমাণ হয়ে যাবে নবী জীবনে একবার মিথ্যা বলেছিল, লোক বলবে। ওই জায়গাটা উনি স্টিল
যে আমি লাইফে মিথ্যা বলিনি আর বলবো না, ঘোড়ার দাম হয়ে গেছে, তুমি দাও আর না দাও। এমন সময় ঘোড়াওয়ালা জোরে বলে উঠলো, কি করে দাম হয়েছে আপনি সাক্ষী দেন তো। সাক্ষী দেন তো যখন বলেছে, তখন একটা সাহাবী হেঁটে আসছে, সাহাবীটার নাম আমি ভুলে গেলাম। তখনই ও পৌঁছিয়েছে, ও হয়তো একবার শুনেছে দাম হয়ে গেছে। নবীজি বলছে না তোমার সঙ্গে দাম হয়েছে, বলছে না হয়নি। নবীজি বলছে বললাম তো তোমার সঙ্গে দাম হয়েছে। এইটা যেই বলেছে আর সঙ্গে সঙ্গে বলছে একটা সাক্ষী দেন তো। তখন এই বলছে আল্লাহর কসম করে বলছে আমি সাক্ষী আছি, দাম হয়ে গেছে, ঘোড়া দিয়ে দে। লে ভেজা ছিল না ও এতক্ষণ, আর এখনই এলো। ও ঘোড়াওয়ালা ঘোড়া দিয়ে দিলে, পয়সা নিলে, চলে গেল। নবী যখনই বসলেন, যখন আমার সঙ্গে ভেজাল দাম হয়, যখন দাম হয় তখন তুমি ছিলে না, যখন দামটা সেটিং হয় তখনও তুমি ছিলে না, যখন ওর সঙ্গে তর্ক শুরু হয় তখনও তুমি ছিলে না, তর্ক যখন চূড়ান্ত পর্যায়ে তখনও তুমি ছিলে না, আর এই শেষের দিকে তুমি এসে বললে যে আল্লাহর কসম বলছি দাম হয়ে গেছে। আর তুমি কি করে বললে যে দাম হয়েছে? সাক্ষী দিলে। তুমি সাক্ষীটা দিলে কোন বুনিয়াদে? তখন সাহাবীটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর আল্লাহ আছে আমরা দেখিনি, আপনি বলেছেন আছে তাই ভয় করি। জান্নাত আছে জাহান্নাম আছে আমরা দেখিনি, আপনি বলেছেন তাই মেনে নিয়েছি। আপনি বলেছেন এই দিকে সাজদা কর, রবকে পাবি, এই দিকে করিস না তো ওই দিকে করছি। জিন্দেগিটাই তো আপনার ওপরে দিয়ে দিয়েছি। রবকে পাওয়ার ব্যাপারে আপনি যেমন আদর্শ দেখাচ্ছেন সেই দিকে হাঁটছি। শুধু তাই নয়, কোরআন বলছে আমার সমস্ত নবী সত্য, কোন নবী মিথ্যা নয়। অতএব আমি যখন পৌঁছালাম আপনাকে নবী বলে মেনে নিয়েছি, আপনার নামের কালেমাটা পড়ে নিয়েছি, আপনার রিসালাতের সাক্ষী দিয়ে দিয়েছে। আর আমি পৌঁছালাম আপনার জবান থেকে বের হয়েছে দাম হয়েছে। কোরআনের যতগুলি আয়াত আপনি বলেছেন আমরা মেনে নিয়েছি, এগুলো আল্লাহর খবর। তাহলে সবগুলি কি মিথ্যা হয়ে যাবে? না, যখন আপনাকে সত্য নবী বলে মেনেছি, আপনার জীবন সত্য, আপনার প্রত্যেকটি শব্দ সত্য। অতএব আপনি বলেছেন দাম হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে আমিও বিশ্বাস করেছি দাম হয়ে গেছে। নবীজি ওই সাহাবীর নাম করে বললেন, ই যে কাজে সাক্ষী দেবে দুটো লোকের সাক্ষী দেওয়ার সমান এর ফজিলত থাকবে। তাহলে প্রত্যেকটা নবীর উপরে বিশ্বাস রাখতে হবে। আমরা তো ইমানদার যে কটা আছি মুসলমান, সত্য নবী তো মেনে নিয়েছি, তারপরে তো ইমানদার হয়েছি। কাফের কাফের কাফের, বেঈমান 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 বেঈমান, আল্লাহ দুশ্মন, রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন, দ্বীনের দুশ্মন কে? উমাইয়া। উমাইয়া রসুলের চাচা হলো সম্পর্কে, উটের উপরে এরকম মারছে হাত, উটের উপরে, আর আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, উটকে খাদ পানি দিয়েছে, উট খেছে আর উটের উপরে হাত মেরে বলছে হে বেটা মোহাম্মদ, এই উটে চড়ে তোকে কতল করব, তোকে মারবো। যে এই কথা বলেছে আল্লাহ রসুল হালকা করে তাকিয়ে বলছে আগামী জিহাদে তুই মরবি। খালি এইটু বলেছে, আর কিছু বলেনি। বাড়িতে যে খাবার খেতে পারছে না, রোগার মতো এমনি করে করে খেয়েছে, এমনি করে করে। বিবি জিজ্ঞেস করছে তোমার শরীর খারাপ, মন খারাপ, মাথায় ব্যথা, পেটে ব্যথা? বলে না। বলে কি হলো? বলে ওই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম যে ঘোড়া উঠে চড়ে তোকে মারবো, তো পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি। কাফের বেঈমানের বিবি, সেও বেঈমান, মুশরিকা মেয়ে। কাফের মেয়ে কি উত্তর দিচ্ছে দেখেন, যার মুখে এ কথা বের হয়েছে তোমার আর উপায় নাই। ওদেরও ভিতরে বিশ্বাস ছিল যে এ মাল মিথ্যা কথা বলেন, বুঝতে পেরেছেন? তোমার আর উপায় নাই, তো মরলো বেঈমান। এই ঘটনাটা আরেকবার খানিকটা শুনতে পাবেন শেষ দিকে।
তাহলে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, পাঁচটা ঈমান আনতে হবে। ওয়া আতাল মালা, এটা শেষকালে ব্যাখ্যা করব। 6 নম্বরটা বাদ দিলাম। 7 নম্বরে ওয়াকামা সালাতা, নামাজ কায়েম করতে হবে। ওয়া আতাজ যাকাতা, যাকাত দিতে হবে 8 নম্বরে। 9 নম্বরে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, মুসলমান মুমিন কোনদিন কারো সঙ্গে ওয়াদা খিলাফ করতে পারে না। যার সঙ্গে যার যেটা ওয়াদা হবে, যার সঙ্গে যেটা ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে, মুমিন মুসলমান তার ওয়াদা পূরণ করবে। আবার ওই উমাইয়ার ঘটনাটা আসছে, ওয়াদা পূরণ করবে। আচ্ছা, ও এইখানে কি সংসারের সব কাজ ছাড়বে? লড়ছে না রে বাবা, এসেছে তো একটু বসে কথা বলি তা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আমি কি বললাম? আমল 5টা, ঈমান 5টা হয়ে গেল। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, আর কিতাবের উপরে ঈমান। এবার আমলের কথা, 1 নম্বরে দান করবে, ওটা বিস্তারিত পরে বলবো। সালাত আদায় করবে, সে কোনোদিন বেনামাজি হবে না। যাকাত দেবে বড়লোক হলে, তাহলে 3টে বলা হয়ে গেল। 4 নম্বরে বলছে যখন কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করবে। এবার মুমিনের ওয়াদা দেখেন। আব্দুর রহমান একটা সাহাবী, উমাইয়ার কাছে। কে উমাইয়া? যে উটের পিঠে হাত দিয়ে রসুলকে মারবো বলেছিল, ওই উমাইয়া। নিজের আত্মীয় হলো, এখন ও বেঈমান আর ঈমানদার। তো ওকে গিয়ে বলছে কিছু টাকা ধার দাও তো, আমার খুব অভাব চলছে। অভাবটা হলো মুসলমান, আর সুদারু হলো উমাইয়া। তখন বলছে তুই তো সুদ দিবি না, আমার ব্যবসা তো সুদের। আব্দুর রহমান বলছে কালেমা পড়ে নিয়েছি, রসুলের নামে, আল্লাহর নামে কালেমা পড়েছি, রসুলের আদর্শের রেসালাতের উপরে কালেমা পড়ে সাক্ষী দিয়েছি, আর সুদ খাবো না। তোর যদি মন যাবে তো দিতে পারিস, না মন যাবে না দিতে পারিস, কিন্তু সুদের লেনদেন করব না। দিবি? যতই হোক আত্মীয়। তো বলছে তোকে দিব, সুদ লাগবে না তো দিবিও না, লাগবেও না, কিন্তু একটা শর্ত তোকে মেনে নিতে হবে। কি হলো? দিয়েন না, ওটা দিয়েন না, যেমন আছি থাকি। একটা শর্ত মেনে নিতে হবে। বলে কি? বলে আমি যেদিন খুব জানের খাতরার বিপদে পড়ে যাব, সেই দিন তোর জানকে দিয়ে যতদূর পারবি আমাকে বাঁচানোর চেষ্টা করতে হবে, তোর চেষ্টায় যেন ত্রুটি না থাকে, এই শর্তে তোকে ঋণ দিব। তো আব্দুর রহমান একটু ভেবে চিন্তে দেখলে ঠিকই আছে, বিপদে পড়লে হয়তো একটু বিপদ থেকেই করে দিব, বেশি ভাবেনি। ওয়াদা করলে ঠিক আছে, তুই যখন খুব বিপদে পড়বি তো আমি জান দিয়ে তোকে বাঁচাবো, ঋণ দিয়ে দিলে। ভাইরা আমার, ঋণ নেওয়া হয়ে গেল। আব্দুর রহমান শর্তের ভিতরে ঢুকে গেল, ওয়াদা করে ফেললে। এবার উমাইয়াকে ওর বিবি বলছে যার মুখে বের হয়েছে তুই মরবি, আর উপায় নাই। খানিকক্ষণ উমাইয়া দম নিল, মাথায় খালি চিন্তার চক্কর ঘুরছে, কি করলাম, কি বললাম, কি হলো। একটু পরে দমটা নিয়ে একদম নিজেকে মজবুত করে উঠে বলছে, খেপি রে, তোর তো কোনো হুঁশ নাই, তুই মোটা বুদ্ধি মেয়ে মানুষ, তাই বলছিস আগামী জিহাদে আমি মরবো। নবী মুহাম্মদ বলে দিয়েছে কোনো উপায় নাই, তবে আমার ফয়সালা শুনেলে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি, আগামী জিহাদে আমি যাব না তো মরবো কি করে। কয়েকদিন পরেই যুদ্ধ শুরু হলো। জি, বদর। যেই যুদ্ধ শুরু হলো, উহুদ, যেই যুদ্ধ শুরু হলো, যুদ্ধর খবর যখনই উমাইয়ার কানে পড়েছে, ও বাড়ির ভিতরে একটা লম্বা চাদর ঢাকা শুয়ে গেছে। দেখেন,
কাফেররা সব গুনছে, এসছে ও এসছে ওই এসছে ওই এসছে, অমুক এসছে অমুক এসছে। উমাইয়া কই? ও আবার দলের শের, ষাঁড়ু। সে কই? বলছি বাড়িতে আছে, দুজনকে পাঠালে, ডেকে লে আয়। বাইরে থেকে ওর দরজা থেকে ডাকছে উমাইয়া, আর ও চাদরের ভিতর থেকে বলছে ব্যারাম, মানে অসুস্থ, যাব না। যখনই দুবার ডেকেছে আর ও ব্যারাম বলে দিয়েছে, তখন এরা দুজন তিনটে কথা বলছে, বুখারীর হাদিস, আর প্যাস্টিজ ফাইজার করা। উমাইয়া রে, তোর মতো বীরটা যদি ব্যারাম বলে জিহাদের ময়দানে না যায়, তাহলে তোদের বহু বেটিগুলোকে মোহাম্মদকে দিয়ে দেগা, তাহলে তোদের অস্ত্রগুলোকে মোহাম্মদকে দিয়ে দেগা, আর তোদের সম্পদগুলো মোহাম্মদের হাতে দিয়ে গোলামি গ্রহণ করে নে। এই কথা যেই বলা, উমাইয়া বলছে আর শুনতে পারলাম না, বাপদাদার দেবদেবী গুলোকে তোরা লাট মেরে ফেলে দে। উমাইয়া বলতে শুনতে পারলাম না, ঝেড়ে তলোয়ারটা নিয়ে উঠলো, জিহাদের ময়দানে গিয়ে যেই পৌঁছালো, আর উমাইয়াকে দেখে নিয়ে বেলাল এমনি করে তলোয়ারটা বের করে নিয়েছে। আর বেলালের তলোয়ারের ঝিলিক উমাইয়ার চোখে যখন পড়েছে, উমাইয়া তখন এই দিকে সরে যেছে, বেলালের নজর ওই দিকে যেছে। উমাইয়া বামে যেছে তো বেলালের নজর বামে যেছে। মাছে যেমন টোপ দেখে নাই, বেলাল উমাইয়াকে দেখে ফেলেছে। খালি রসুলের হুকুম, যেই নারা লেগে গেল, জিহাদ শুরু হলো। উমাইয়া খালি উটের দড়িটাকে পাছাকে নিয়ে নিয়ে বেড়াচ্ছে। অবস্থা খারাপ দেখলে উটে চড়ে পালিয়ে যাব, কিন্তু এজরেতে বেলাল এত জোর সিংহের মতো হুঙ্কার দিয়ে চলে গেল, তাড়াতাড়ি করে উটে চাপতে পারলো না, বালুতে দৌড়তে শুরু করে দিল। আর আব্দুর রহমান ঋণ নিয়েছিল, সে যখন দেখছে উমাইয়ার জানের ওপরে বেলাল ধরছে, তখন ও নিজের ওয়াদা পূরণ করার জন্য হযরত আব্দুর রহমান তলোয়ার ফেলে দিয়ে আর উমাইয়াকে বাঁচানোর জন্য ধরছে। উমাইয়া বালুতে দৌড়তে 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 এক সময় উবুর হয়ে পড়ে গেল, আর বেলাল তলোয়ারটা তুলেছে কোপ মারবে, এমন সময় আব্দুর রহমান শুয়ে গেল। এর নাম মুসলমান। ওয়াল মুফুনা আহাদিম ইযা আহাদু, মুসলমান যা ওয়াদা করবে তা পূরণ করবে, মুসলমান ওয়াদা খিলাফ করতে পারে না। এবার হযরতে বেলাল দেখছে আর তো কোপ মারা যাবে না, তাহলে আব্দুর রহমানের মনটা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে হযরতে বেলাল কথা বলতে শুরু করে দিল। ঘন ঘন কথা বলছে, ভাই তুমি ঋণ নিয়েছো, ভাই তুমি ওকে বাঁচানোর জন্য এসেছো, ঠিকই করেছো, তুমি মুসলমান, তোমার ওয়াদা ফেল করলে হবে না। কথার ভিতরে গোলতাল পাকিয়ে রেখে এরই ভিতরে বেলাল কখন তলোয়ারটা বালুর ভিতরে ভরে দিয়ে ভিতরে ভিতরে কাজ করে দিয়েছে, আব্দুর রহমান দেখতে পাইনি। উমাইয়া মরলো, রসুলের কথা সত্য হলো, আর আব্দুর রহমান তার ওয়াদা ঠিক রাখলো, আর বেলাল তার বিরুদ্ধের কাজ করলো। অতএব মুসলমান ওয়াদা খিলাফ করতে পারে না। আর 5 নম্বর হলো ওয়াসবিরিনা ফিল বাসাই ওয়াযরাই ওয়া হিনাল বাস, আর বিপদ আপদে আর জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। কটা হলো? 5টা হয়ে গেল। ধৈর্য সবর করতে হবে। তাহলে 1 নম্বরে মাল দান করতে হবে, 2 নম্বরে আপনার নামাজ পড়তে হবে, 3 নম্বরে যাকাত দিতে হবে, 4 নম্বরে ওয়াদা পূরণ করতে হবে, 5 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। টোটাল 10টা একবার গুনিয়ে দিই। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, যখন কার সঙ্গে ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে, এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। জিহাদের ময়দানে যখন এই 10টা গুণ কারো ভিতরে এসে যাবে, আমার রব বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো প্রকৃত সত্য, আর এরাই হচ্ছে মুত্তাকি।
সেকেন্ড কথা বলবো, আপনারা আমার দিকে ধ্যান দেন। আজকে টোটাল বক্তব্যটা 30 সেকেন্ডে বলবো। প্রথম বলেছি তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু। আর ভীতু হলে কোরআন থেকে লাভ নিবে, হাসতে হাসতে জান্নাতে যাবে, ফল ফ্রুটে থাকবে। আর ভীতু কারা? যার ভিতরে 10টা গুণ আছে, 5টা ইমান, 5টা আমল। ইমান 5টা, আল্লাহর উপরে ইমান, আখিরাতের উপরে ইমান, ফেরেশতার উপরে ইমান, কিতাবের উপরে ইমান, নবীদের উপরে ইমান। আমল 5টা, মাল দান করবে, নামাজ পড়বে, জাকাত দেবে, আর ওয়াদা পূরণ করবে, আর বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। এই গুণ যার ভিতরে থাকবে, আমার আল্লাহ বলছেন সেই হলো প্রকৃত সত্য, আর তিনি হলেন ইমানদার, তিনি মুত্তাকি। আমরা সকলে মুত্তাকি হতে পেরেছি। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে মুত্তাকি বানিয়ে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন মুত্তাকির এই 10টা আমল করতে পারি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে একটা আমল এখন রানিং করব, রানিং। 10টা আমল, 9টা তো ইমান তো 5টা আছেই আছে, বডির সঙ্গে জড়িত, আর 4টা আমল পরে হবে। এখন একটা রানিং আমল করব। وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। মুমিনের মাল 5 জায়গায় লাগবে, সেই 6টা জায়গা বলা হয়েছে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, যাদের আল্লাহর উপরে ঈমান আছে, অদৃশ্যের উপরে ঈমান আছে, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা মওকা পেলে আল্লাহর জন্য মালকে খরচা করে। কোন আল্লাহর গোলাম আছেন? কি হলো? কোন আল্লাহর গোলাম আছেন ঈদগাহের জন্য কিছু দেবেন? কানা আমি, চোখে দেখি কম, তো বুঝতেই পারছেন যে আমার ভাষাটা কোন দিকে দিয়েছে। হাজি ইমাম সাহেব খুতবা পড়তে শুরু করেছে, বিয়ে পড়াবে, তো বলছে বউটা কয়, তো তুই তো বুঝছি তোর বিয়ে পড়ানো হচ্ছে। মালের কথা বলছিলাম, এটা দেওয়ার কি দরকার আছে? কোন খেপা দেখতো, এই কোন খেপা। জি ভাই, কে আল্লাহর গোলাম আছেন? 2000, 10,000, 5,000, 20,000, 50,000, 1,000, 10 টাকা, সব রকমই বললাম। বলেন, বেশি নয়, আমি মাত্র 10টা মিনিট আপনাদের কাছে থাকবো। আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে, মহব্বতে, দ্বীনের জন্য, ঈদগাহের জন্য কেউ দিবেন কিছু? নগদ দেবেন তা বলেন, বাকিতে তা বলেন। এই এখন খুলতে আসবে না, দাম শুদ্ধ রেকর্ড করতে হবে। চুপ করে বসো। আর সেই মালটা এসছে, রাজগ্রামের মালটা, ওকে আমাকে ধরিয়ে দাও তো, ও ট্যাং হাত পা কাটবো। যার তুমি করে খাও তার তুমি বদনাম করো। আগামী বছর থেকে ইউটিউবার থাকতে দিব না একটাও, আমি নিজেই বিজনেস করব, লুটে খাবো দুনিয়াটা। হ্যাঁ, আমি বলছি জান্নাতের হুর পাবে জালসাই বলে দিয়েছি। 4টা ন্যাংটা মেয়ে পাশে রাখিয়ে দিয়েছে। ওকে কে 5,000 দিল? বেনামিতে 5,000 টাকা। দেখেন, মাশাআল্লাহ। আর কেউ আছেন? আর কেউ আছেন? দুনিয়ার ছবিগুলোকে এমন এমন করে দিয়েছে। সূরা ইয়াসিনে আছে না, আলিয়াউমা আকমাল, সূরা ইয়াসিনে আছে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। পা কথা বলবে, হাত সাক্ষী দিবে। পা সাক্ষী দিবে, হাত কথা বলবে। তো হাতের মুখ করে দিয়েছে, পায়ের মুখ করে দিয়েছে। দেখো, কল্পনা করে করে। কেউ আছেন আল্লাহর গোলাম? একজন 5,000 দিয়েছেন বেনামিতে। আর কেউ আছেন? আচ্ছা, ওই 2টা চাদরও পাঠিয়ে দেন। যারা মোটা মোটা দেবেন একটু দাঁড়িয়ে বলেন ভাই আমার। আর মা বোনেরা, আপনাদের দিকেও চাদর যাচ্ছে, ছেলেদের হাতে কিছু করে দেন, দেন, আপনারা পাঠিয়ে দেন কাউকে। জি আল্লাহর বান্দা কেউ আছেন?